পশ্চিমারা তালগোল পাকিয়ে ফেলেছে। তারা কোন দিকে সামলাবে, কাকে সামলাবে, এইসব ভেবেই দিশেহারা তারা। চলছিল জল্পনা কল্পনা আলোচনা। এবার বোমা ফাটালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কদিন আগে অবশ্য সেই কথিত বোমাটির পরীক্ষা চালানো হয়। রাশিয়া নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে। মঙ্গলবার মস্কোতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট পুতিন এই ঘোষণা দিয়েছেন। ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরমাণু চালিত বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে ব্যবহারের জন্য পোজেইডন নামের অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন। তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে যেগুলো বুরেভেসনিক ও পোজেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের উপর ভিত্তি করে তৈরি হবে। পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। পুতিন দাবি করেন, গত 21 অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলে কাছাকাছি নেটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি। পুতিন আরও বলেন যে পোজেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। তার দাবি, এ দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে। রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনো দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে। তিনি আরও বলেন, এই বছর আমরা সারমাত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করব এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ অবস্থানে মোতায়েন করা হবে। এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে 14,000 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। পুতিন সে সময় আরও বলেন, 2018 সালের প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোজেইডন ক্ষেপণাস্ত্র দুটি অদ্বিতীয় এবং অসীম পাল্লার ক্ষমতা সম্পন্ন। রুশ সংবাদ মাধ্যমগুলি জানিয়েছে, পোজেইডন উপকূল রেখার কাছে বিস্ফোরণ ঘটাতে এবং একটি শক্তিশালী তেজস্ক্রিয় সুনামি তৈরির জন্য বানানো হয়েছে। পোজেইডন প্রতি ঘন্টায় 200 কিলোমিটার গতিতে ভ্রমণ করতে সক্ষম, যা বিদ্যমান যে কোনো টর্পেডো বা যুদ্ধজাহাজের চেয়ে উল্লেখযোগ্যভাবে দ্রুত।